আচ্ছা, তো আমরা নতুন এটা ডেটাবেস ক্রিয়েট করছি। তো ক্রিয়েটের পরে আমার কাছে কি চাচ্ছে, টেবিল চাচ্ছে। হ্যাঁ, তো একটু খেয়াল করে দেখেন যে আমরা লাস্ট ক্লাসে যে আপনাদের যে দেওয়া হয়েছিল, স্লাইড দেওয়া হয়েছিল এসকিউএল স্টেটমেন্ট। তো ওইখানে কোডগুলা ছিল, তাই না? তো এই কোডগুলাই আমি আপনাদের অন্য জায়গায় একদম টেক্সট আকারে দিয়ে রাখছি, এবং দেয়ার আর লটস অফ ডেটাস। তো আমি আজকে যেটা দেখাতে চাবো যে আপনি কিভাবে কোড দিয়েও আপনি কি করতে পারেন, আপনার ডেটাবেস আপডেট করতে পারেন। তো আমরা একটু নামিয়ে নিই। এইটা আছে হচ্ছে আপনার অর্ডার টেবিল, কাস্টমার টেবিল। হ্যাঁ, এই যে ক্রিয়েট টেস্ট ডেটাবেস আছে, আরেকটা আছে ডেটাবেস লেকচার দিয়ে রাখছিলাম। তো এই যে এখানে কফি শপ কোড পাওয়া গেছে। কফি শপ কোডস ডাউনলোড করেন একটু। কফি শপ কোডস ডাউনলোড হইলে আপনি এরকম একটা ফাইল দেখতে পাবেন আর কি। দেখেন তো সবার কাছে ফাইলটা এসছে কিনা। জি স্যার, আসছে। জি স্যার। আচ্ছা, তাহলে এখানে একদম সিকোয়েন্সিয়ালি দেয়া আছে। তাহলে প্রথমে আমরা এই কোডটা শিখেছিলাম, এটা জাস্ট কপি করি। আমি শর্টকাট টাইমের জন্য আমরা একটু করছি আর কি। আচ্ছা, আমরা ছিলাম এখানে। সো এসকিউএল এ যাই, যে কোডটা জাস্ট পেস্ট করে দেই, দিয়ে কন্ট্রোল এন্টার। তাইলে আমার কি হয়েছে দেখেন, বাম সাইডে প্রোডাক্ট চলে আসলো। এখন প্রোডাক্টসে আমরা প্রোডাক্ট ডেটা এন্ট্রি করব, যেটা আমরা লাস্ট ক্লাসে কোড দেখিয়েছিলাম। তো এখানে খুলছে নাকি, কোথায় খুললো? আচ্ছা, এখানে। তাইলে ইনসার্ট ইনটু প্রোডাক্টস, এই কোডটা আমরা ইউজ করেছিলাম ডেটা ইনসার্শনের জন্য, তাই না? কন্ট্রোল সি, তারপরে হচ্ছে কন্ট্রোল ভি, কন্ট্রোল এন্টার। তাইলে প্রোডাক্টে ডেটা গুলো ঢুকে গেল। কয়টা ডেটা ঢুকছে? 7টা ডেটা ঢুকছে। সবার হয়েছে এ পর্যন্ত? Yes, sir. ওকে, এরপরে হচ্ছে আমরা কাস্টমার টেবিলটা তৈরি করব। ক্রিয়েট কাস্টমার টেবিল, যাই আবার এসকিউএল এ। আচ্ছা, এখানে যেখানে খেয়াল করে দেখেন, এই যে আমাদের এখানে মনে আছে লাস্ট ক্লাসে বলছিলাম যে কোটেশন মার্ক গুলা কমা থাকলে হবে না, এটা হচ্ছে সিঙ্গেল কোটেশনে থাকতে হবে। মনে আছে কিনা আপনাদের? এই যে সিঙ্গেল কোটেশন করা লাগবে। তো ডেটা নর্মালি যদি কোড আপলোড করেন, বি কেয়ারফুল উইথ দিস, নাহলে সামান্য একটা কমার জন্য কিন্তু সে ডিস্টার্ব করবে। করতে পারছি আমরা? জি স্যার। জি স্যার। কন্ট্রোল এন্টার দেন, এটা নিয়ে নিচ্ছে। এখন আমরা কাস্টমারের ডেটাটা এন্ট্রি করি, কি পরিমাণ কাস্টমার আছে আমাদের। So there's a loss of customer there. আমরা কন্ট্রোল সি, এসকিউএল এ যাই, দেন কন্ট্রোল ভি দিয়ে দিলাম, কন্ট্রোল এন্টার। সো ডেটা গুলো নিয়ে নিল। 24 জন কাস্টমারের ডেটা আমরা ইনসার্শন করেছি। সবার হয়েছে এই পর্যন্ত? Yes, sir. ওকে, জি স্যার। দেন আমরা হচ্ছে এখন ট্রানজেকশন টেবিল। মনে আছে আপনাদের লাস্ট ক্লাসে আমরা মাস্টার টেবিল আগে করব, তারপর হচ্ছে ট্রানজেকশন টেবিল গুলো করবো। এখন ট্রানজেকশন টেবিল হচ্ছে আমাদের এই ক্ষেত্রে হচ্ছে অর্ডার টেবিল। তো অর্ডার টেবিলে আমরা ডেটা গুলো বসায় দিই,
দিয়ে কন্ট্রোল, তাহলে আমার অর্ডার টেবিলও তৈরি হয়ে গেল। ক্লিয়ার? এখন আমরা ডেটাগুলো ইনসার্ট করে দেই। অর্ডার টেবিলে অনেক ডেটা আছে, পুরো ডেটাটা আমাদের তো অল্প কয়টা ডেটা আমরা আমরা থেকে ইনসার্ট করেছিলাম, এই জন্য বলে আপনার স্লাইডস থেকে এখন পুরো ডেটাটা আমরা ইনসার্ট করে দিচ্ছি। কন্ট্রোল এন্টার দেন, ডেটা চলে আসলো। এখানে মোট 102টা এন্ট্রি দেয়া আছে। যদি আমরা টেবিল দেখতে চাই তাহলে প্রোডাক্টস এ ক্লিক করি, দেন এই যে 7টা প্রোডাক্টস আছে। অর্ডার টেবিলে 102টা এন্ট্রি আছে, খেয়াল করে দেখেন এইখানের এন্ট্রি গুলো আমরা দেখতেছি। হ্যাঁ, এখান থেকে আমরা যদি কখনো আনসার চাই, যদি আমরা এখনো ম্যানিপুলেশনে যাইনি, বাট আপনি এখান থেকে মোটামুটি অ্যান্সার গুলো পেয়ে যান। কাস্টমার কয়জন আছে, এই যে 24। এই পর্যন্ত সবার এসছে কিনা? জি স্যার, এই পর্যন্ত রান হচ্ছে। আচ্ছা, এখন আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, আহ এই যে এই টেবিলটা আপনি এক্সপোর্ট করতে পারেন। এই যে দেখছেন এক্সপোর্ট আছে এখানে, সবার আছে। ইয়েস স্যার। এক্সপোর্টে ক্লিক করেন। ক্লিক করার জন্য কি কোন কোন ডেটা করবেন আপনি ইচ্ছা করলে সিলেকশনও করতে পারেন, অথবা অল চেক করে দেন এক্সপোর্টে চলে যান। তো এক্সপোর্টে বলতেছে আপনি কি হিসাবে এক্সপোর্ট করবেন, আপনি কি এসকিউএল করবেন, এক্সএমএল করবেন, পিডিএফ করবেন, সিএসভি করবেন। ঠিক আছে, তো নরমালি যদি আপনার আমরা কি যেন বলি সিএসভি ফরম্যাট টু এক্সেল করে আপনি এক্সেলে নিয়ে যেতে পারেন ডেটা, ওয়ার্ডে নিয়ে যেতে পারেন। তো পিডিএফ এ দেখি আমরা কি অবস্থা। পিডিএফ ক্লিক করলেন, এক্সপোর্টে ক্লিক করেন, এই যে পিডিএফ চলে আসছে। নিশ্চয় সবার ক্লিক করেন, এই যে আপনার ডেটা। ইজি না? ইয়েস স্যার। এইভাবে আপনি এক্সেলেও পারবেন, মানে যতগুলো ফরম্যাট দেয়া আছে। এছাড়াও আরো কিছু ধরেন আছে কি যেন বলে আপনার ডেটাবেসে গেলে এখানে আরো কিছু টুলস আছে, দেখেন মোরে গেলে ডিজাইনার। ডিজাইনার তো আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে তাদের মধ্যে কি আছে, রিলেশনশিপ আছে। হ্যাঁ, ফরেন নতুন রিলেশনশিপ আছে। আচ্ছা, আহ রিলেশনশিপ, হ্যাঁ পয়েন্ট কি করা আছে। আচ্ছা, তাইলে এই হচ্ছে মোটামুটি আমাদের ডেটাবেজের কাজ। আপনি ইনসার্ট, আবার ডেটা ইনসার্টও করতে পারেন। হ্যাঁ, ইনসার্শন যদি আপনি দেখতে চান তাহলে আমাদের যে কোনো ডেটাবেজ ধরেন অন্য কোনো মেশিনে আছে, আপনি এই মেশিনে ডেটাবেজ নিয়ে আসবেন পুরোটা। ঠিক আছে, কি নিয়ে আসবেন? ফর এক্সাম্পল এই ডেটাবেজ পুরোটা আপনি অন্য আরেকটা মেশিনে নিয়ে যাবেন বা সার্ভারে নিয়ে যাবেন, তাহলে কি করি আমরা, এই ডেটাবেজে ক্লিক করবেন, করে এক্সপোর্টে ক্লিক করবেন। ঠিক আছে, কোন ফরম্যাটে করতে চাই আমরা, এসকিউএল ফরম্যাটে করতে চাই। তাহলে এক্সপোর্টে ক্লিক করলে এই যে দেখেন এসকিউএল ফরম্যাটে গেল। ঠিক আছে, তাহলে ধরেন এইটা আমরা একটা রিনেম করে দেই, তাহলে আমরা শিখতে পারবো। তাহলে এই ফাইলটাই যদি আমরা এখন অন্য একটা মেশিনে পিএইচপি মাইডবেনে বা অন্য যে কোনো এসকিউএল ফরম্যাটে আমরা আপডেট করে দেই, তাহলে ওই পুরো ডেটাবেসটা ক্রিয়েট হয়ে যায়। তাহলে আমরা দেখেন টেস্ট আপলোড নাম দিয়ে একটা টেস্ট আপলোড এসকিউএল নাম দিয়ে রাখলাম। এখন যে কোনো এসকিউএল আমরা যদি নতুন একটা ডেটাবেস আনতে চাই, আমাদের একটা ডেটাবেসের নাম দিতে হয়, আগে একটা ডেটাবেস ক্রিয়েট করে নিতে হয়। আমরা দিলাম টেস্ট আপলোড দিয়ে
নাম দিলাম, দেওয়ার পরে আমি কি করব, এখন ইম্পোর্ট করব। কোথায় করতেছি, এই যে ডেটাবেস টেস্ট আপলোডে, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফাইল চুজ করেন, চুজ করে এই যে টেস্ট আপলোড, এই এসকিউএল ফাইলটা আমরা আপলোড করে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে দেখেন ফরম্যাট টরম্যাট সব চলে আসছে। ইম্পোর্টে ক্লিক করে দেন, এই যে দেখেন ঠিক সেম ফাইলটা। সো আপনি যদি, সবচেয়ে ভালো হচ্ছে আপনি পিএইচপি ম্যানেজমেন্টে কি করতে পারেন, এসকিউএল এ আপলোড ডাউনলোড করবেন, তাহলে পুরো ডেটাবেসটা আপনি পেয়ে যাচ্ছেন। বাট সামটাইমস হয় কি, যে সাধারণত আমরা মাইগ্রেশন ছাড়া, অর্থাৎ সার্ভার মাইগ্রেশন ছাড়া এগুলো করতে চাই না, বিকজ ওখানে লক্ষ লক্ষ বা কোটি কোটি ডেটা থাকে। সো ওই ডেটার যে সাইজ হয়, অনেক সময় ডেটা মিসিং হয়ে যেতে পারে আপলোড ডাউনলোডের ক্ষেত্রে। তো যেটা হয় যে স্ট্রাকচারালি আমরা কি করতে পারি, এখানে আপলোড ডাউনলোড করতে পারি, অথবা পরে আমরা ডেটা টেবিল ওয়াইজ ডেটাও আপলোড করে দিতে পারি। বুঝে গেছে? তাইলে সোফার আমরা এখানে তিনটা জিনিস দেখলাম। একটা হচ্ছে কিভাবে কোয়েরি লিখে লিখে আমরা ডেটাবেস ক্রিয়েট করতে পারি এবং ডেটা আপ করতে পারি। সেকেন্ড হচ্ছে আহ, আহ, পুরো ডেটা ডেটাবেসটা আপনার ডাউনলোড করা, অথবা কোনো ডাউনলোডেড ডেটাবেস নতুন একটা সার্ভারে কিভাবে আমরা আপলোড করি।